শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর বহু বৎসর কাটিয়া গিয়াছে। ইতোমধ্যে খুব বেশি না হইলেও শ্রী শ্রী মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। তাহাদের অনেকেই জয়রামবাটি যাইতেন। 1314 সালের শেষে ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তথায় গিয়াছিলেন। যাইবার সময় তিনি গ্রামের লোকেদের জন্য অনেকগুলি অত্যাবশ্যক ঔষধ লইয়া যান এবং তদ্বারা গ্রামবাসীদের সেবা করেন। তাহারা তাহার নাম শুনিয়া তখন অনেক দূর দূরান্ত হইতে বহু লোক আসিত। শ্রীমা তাহা দেখিয়া সানন্দে বলিয়াছিলেন, আমার গুণী ছেলে এসেছে, লোক আসবে না? গ্রামের লোকেরা ডাক্তারকে বহুভাবে কৃতজ্ঞতা জানাইয়াছিল এবং তাহার কলকাতায় প্রত্যাবর্তনকালে শ্রীমা নিজে গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়াছিলেন। জয়রামবাটিতে শ্রী মায়ের শরীর সেবার বিশেষ ভালো ছিল না। পায়ে বাতের ব্যথা তো ছিলই। ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার কয়েকদিন পরে তাহার প্রবল জ্বর হয়। গায়ের উত্তাপ এত বাড়িয়াছিল যে নিকট আত্মীয়েরাও ভয় পাইয়াছিলেন। এক রাত্রে শোনা গেল তিনি বিকারের মুখে বলিতেছেন, যেতে হবে। না, কেন? রাধির জন্য। আচ্ছা, তাই। মনে হইল যেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হইতেছে। মা বিদায় চাহিতেছেন, কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন। যাহা হোক, ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ঔষধ রাখিয়া গিয়াছিলেন। উহারই একটির ব্যবহারে সে যাত্রা তিনি সুস্থ হইয়া উঠিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।